ধানে হাত দা এমনি হাত দা। দেখো এই ধান গাছে হাত দিয়ে বসে আছে। আর দেখতে আরও একটা গ্রাম তৈরি হয়েছে তোমাদেরকে ঘোষবাড়ির, সেই গ্রাম এলাকাটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। কি জানি বন্ধু, দেখো এই ঘোষবাড়ি গ্রাম হচ্ছে ঘোষবাড়ির অ্যাকোরিয়ামের মাছ, দেখলে মন ভরে যাবে। দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের মাছগুলো, কি অসাধারণ মাছ। ঘোষবাড়ির দোলনায় দুজনে মিলে বসে আছি, দেখতে পাচ্ছি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা ঘোষবাড়ির নাইট ক্লাব। এটা প্রতি রবিবার এবং বুধবার খোলা থাকে। বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি ঘোষবাড়িতে। দেখতে পাচ্ছ এই যে ঘোষবাড়ি, এখানকার ডিজাইনটা দেখো। আমরা এবারে এখনই দুজন মিলে ঘোষবাড়ি ঢুকবো, ঘোষবাড়ি যাব, তোমাদেরকে ঘোষবাড়ির অবস্থা দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি ঠিক একদম ঘোষবাড়ির সামনে। তো তোমাদেরকে ঘোষবাড়িটা কী অবস্থা এখনকার, মানে আজকের দিনে ঘোষবাড়ির অবস্থাটা কেমন সেটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। ওকে, তোমরা তাহলে দেখতে থাকো। হ্যাঁ, একটা গেট তৈরি হচ্ছে বর্তমানে, তোমাদেরকে গেটটা দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে গেট, একদিন ঘোষবাড়ির কোনো গেট ছিল না, এখন গেট তৈরি হচ্ছে। বলা যায় না এরপরে হয়তো টাকা নিতে পারে, কি হয় দেখা যাক। আমরা ভিতরে ঢুকে তোমাদেরকে সমস্ত অংশটা দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দুর্গা পুজোর সময় এবং কালী পুজোর সময় ঘোষবাড়িতে এসেছিলে, তখন সেটা রাতের বেলা ছিল। তখন ঘোষবাড়ির কেমন অবস্থা ছিল দেখো। আর তখন পুজো মণ্ডপ ছিল, চারিদিকে জমজমাট ছিল, তাই ঘোষবাড়িটা তোমরা হয়তো ভালো করে দেখতে পাওনি। আজকে তোমাদের জন্য এই ভিডিওটা এনেছি একদম পরিষ্কারভাবে। ঘোষবাড়ির কোথায় কি হয়েছে পুরোপুরি ডিটেলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ভালো করে দেখতে থাকো। দেখবে ঘোষবাড়ির পুরো জায়গা যেখানে যেখানে যা যা হয়েছে কতদূর পর্যন্ত বিস্তৃত, তাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটি পুরাতন ঘোষবাড়ি, ঘোষবাবুর সেই আগের বাড়ি। সেই বাড়িটা একটু ওরা মডিফাই করেছে, করে এরাম তৈরি করেছে। এটা ঘোষবাবুর আগের বাড়ি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, এবার তোমাদেরকে পুরো বাড়িটা দেখাচ্ছি। ঘোষবাড়িটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, তো কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে তোমাদেরকে সেটা পুরো অংশ তুলে দেখাচ্ছি। ধরো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘোষবাড়ি অফিস তৈরি হয়েছে। তাছাড়া ঘোষবাড়িতে অনেকগুলো নতুন নতুন দোকান তৈরি হয়েছে। এখানে মেডিসিন স্টোর রয়েছে। এছাড়া ঘোষবাড়িতে জানো যে বাজার বসে, খুবই কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায়। সেই বাজারের ছবি তোমাদেরকে দেখিয়েছি। তাছাড়া সব কিছুই ধরতে গেলে ঘোষবাড়িতে কিনতে পাওয়া যায়। যারা দূর দূরান্ত থেকে আসছো ঘোষবাড়িতে, তাদের এখানে থাকার জায়গার অভাব হবে না, এবং যা কিছু কেনাকাটা দরকার সব এখান থেকে পেয়ে যাবে। আমরা এখন ঘোষবাড়ির ভিতর দিকে ঢুকে যাচ্ছি। তো কোথায় কী হচ্ছে তাহলে সেগুলো দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা ঘোষবাড়িতে মিনি বাস মতো দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা মিনি বাস না, এটা ছিল ঘোষবাড়ির টয়লেট। এছাড়াও বন্ধুরা আরও অনেকগুলো টয়লেট আছে। তো এখানে টয়লেটের কোনো অভাব নেই এবং সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঘোষবাড়ির নাইট ক্লাবে। এটা সপ্তাহে প্রতি দুদিন করে হয়। একটা হচ্ছে বুধবার আর রবিবার। তো চলো এরপরেই তোমাদেরকে ঘোষবাড়ির নাইট ক্লাব দেখাচ্ছি। বন্ধুরা, আমরা ঘোষবাড়ির ভিতরে ঢুকে গেলাম। দেখো ঘোষবাড়িতে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঘোষবাড়ির সেই নাইট ক্লাব, যার অপেক্ষায় তোমরা রয়েছো। যারা ইয়াং বন্ধুরা রয়েছে তোমরা দেখো যে ঘোষবাড়ির নাইট ক্লাব এটা কিন্তু সপ্তাহে দুদিন হয়। একটা হচ্ছে বুধবার আর একটা হচ্ছে রবিবার। আমি ছবিতে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখতে থাকো। এটা ফুললি এয়ার কন্ডিশনস, অর্থাৎ এখানে তোমার কোনো কষ্ট হবে না, সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে ঘোষবাড়ির নাইট ক্লাব। এরপরেই তোমাদেরকে ঘোষবাড়ি আরও একটা অন্য জায়গায় নিয়ে যাব, সেটা তোমরা ভালো করে দেখতে থাকো। আর অনেক দূর পর্যন্ত কিন্তু ঘোষবাড়িটা বিস্তৃত হয়েছে, নতুন নতুন জিনিস তৈরি হয়েছে যেটা তোমরা আদেও দেখোনি, হয়তো পুজোর সময় এসেছো ভালো করে দেখতে পাওনি, সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ভালো করে দেখতে থাকো।
কেটে কেটে দেখলে ভালো করে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি দেখালাম এটা। তোমরা যদি এখানে পার্টি করতে চাও তো পার্টি করতে পারো। এবারে আমরা ঘোষবাড়ি আর কোথায় কি আছে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আমি তোমাদেরকে ঘোষবাড়ি নাইট ক্লাব দেখালাম, আমরা বিশ্বাস করতাম না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ঘোষবাড়ি হচ্ছে নাইট ক্লাব। কী কী বার তাও তোমাদেরকে দেখালাম। এবার দেখে নিচ্ছি ঘোষবাড়ি কোথায় কি আছে, তাও তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। চলো। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঘোষবাড়ির কাজ চলছে। অ্যাকচুয়ালি আরও নতুন নতুন জিনিস ঘোষবাড়িতে তৈরি হবে, মানে ঘোষবাবু পুরো এই পার্কটার উপরে লেগে রয়েছে, তৈরি করেই যাচ্ছে, দিন দিন বেড়েই চলেছে। তো চলো আমরা চলে গেলাম ঘোষবাড়ির একটা বাগানে। তো এই বাগানে দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যাকোরিয়াম আছে, এবং অ্যাকোরিয়ামে কি কি মাছ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অ্যাকোরিয়ামগুলো দেখতে থাকো। আসো আসো। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি ঘোষবাড়ির একটা বাগানের মধ্যে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন অ্যাকোরিয়াম আছে, তাতে বিভিন্ন রকম মাছ আছে। তোমাদেরকে দেখালাম, আবার দেখাচ্ছি অ্যাকোরিয়ামের মাছ। দেখো কি সুন্দর সুন্দর মাছ আছে অ্যাকোরিয়ামে, তোমাদেরকে সেই অ্যাকোরিয়ামের মাছ দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে ঘোষবাড়ির অ্যাকোরিয়ামের মাছ, দেখলে মন ভরে যাবে। দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের মাছগুলো কি অসাধারণ মাছ, ঘোষবাড়ির অ্যাকোরিয়ামের মাছ। দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখলে। দেখতেই পাচ্ছ দুর্দান্ত দেখতে। এরপরে তোমাদের আরও অন্য অন্য জায়গায় অ্যাকোরিয়ামের মাছ, এটা কি মাছ বলে জানি না, তোমরা জেনে নিও বন্ধুরা। এই দেখো দুটো মাছ আছে, কি বলে এটা, একটা মাছ বড় তেলাপিয়া মাছের মতো, জানি না। এই একটা মাছ চেলা মাছের মতো, দেখতে পাচ্ছ কি বিশাল মাছ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নতুন জায়গায় ছাড়ো, তার শর্ট ভিডিওগুলো করো, ঠিক আছে। এই হচ্ছে গোল্ডেন মাছ ঘোষবাড়ি, সব তুলে দেখাচ্ছি। আমরা রয়েছি ঘোষবাড়িতে, বাড়ির অন্য অন্য জায়গায় যাচ্ছি, তোমাদেরকে সমস্ত অংশ তুলে তুলে দেখাচ্ছি, ঠিক আছে। চলো, আমরা ঘোষবাড়িতে তখন দাঁড়িয়েছিলাম, এবার আমরা যাচ্ছি ঘোষবাড়ির অন্য অন্য জায়গায় কোথায় কী হয়েছে তোমাদেরকে তাও দেখাচ্ছি। হ্যাঁ চলো যাও। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমান। তো আমার চ্যানেলের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও পেলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি ঘোষবাড়ি পিকনিক করার একটা আদর্শ স্থান। আমরা যখন এখানে এসেছি তখন ইতিমধ্যেই একটা দল এসেছে পিকনিক করতে বাইরে থেকে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে এখানে এটা তোমাদেরকে দেখানোর পর তোমাদেরকে নিয়ে যাব ঘোষবাড়ির একটা নতুন গ্রাম মতো তৈরি হয়েছে। ওই গ্রামটা 100 বছর আগে ঘোষপাড়া বা ঘোষবাড়ির অবস্থা কেমন ছিল, সেখানকার গ্রাম্য পরিবেশ কেমন ছিল, কী পরিবেশে পুজো হতো, সেটাকে তুলে ধরা হয়েছে সেই গ্রামের মাধ্যমে। সেটাও তোমাদেরকে এরপরেই দেখাবো, তাই তোমরা ভিডিওটা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু সেটা দেখতে পাবে না। তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমরা যেতে থাকলাম ঘোষপাড়ায়, অর্থাৎ সে 100 বছর আগে
ঘোষপাড়াটা কেমন ছিল সেই অবস্থাটাকে তুলে ধরেছেন ঘোষবাবু তার নতুন প্রজেক্টের মাধ্যমে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এখানে পিকনিক করতে আসো তো খুবই ভালোভাবে, কারণ এই জায়গাটা পিকনিক করার একটা আদর্শ স্থান। তোমরা যদি পিকনিক নাও করতে আসো, ধরো 4-5 জন বন্ধু আসলে, তার সাথে তোমরা কোনো একটা ছোট বক্স নিয়ে আসতে পারো, হ্যান্ডি বক্স, আর খাওয়া দাওয়া করতে পারো, এখানে এসে আরামায়েশ করতে পারো, ঘুরতে পারো, আনন্দ করতে পারো, খুবই ভালো লাগবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঘোষপাড়ায়। বন্ধুরা, আমরা ঘোষবাড়ির একদম শেষ প্রান্ত তোমাদের। বন্ধুরা, আমরা যেতে থাকলাম ঘোষবাবুর তৈরি করা নতুন প্রজেক্টে। সেই প্রজেক্টটা কি, 100 বছর আগে ঘোষপাড়া কেমন ছিল, কি পরিবেশে তখনকার দিনে দুর্গাপুজো হতো, সেই পরিবেশটা তুলে ধরা হয়েছে এই নতুন প্রজেক্টের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে সেই 100 বছর আগের ভিলেজেরটা তুলে ধরা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। দেখো, নতুন নতুন অনেক ছোট ছোট বাড়ি তৈরি করা হয়েছে, একদম গ্রাম্য পরিবেশ তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। তোমরা যদি কোনো কারণে আসো তাহলে এই পরিবেশটাও তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে। কি সুন্দর, কি অসাধারণ। দেখতে পাচ্ছ সেই ঘোষবাড়ির নতুন যে গ্রাম, সেই গ্রাম দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। এটা ঘোষবাড়ির নতুন এলাকা, নতুন জায়গা। ভাই, এটা ঘোষবাড়ি কি তৈরি হচ্ছে? এটা কি তৈরি হচ্ছে ঘোষবাড়িতে? এটা কি পুজো হয়েছে? ও আচ্ছা, ও আচ্ছা, কারা কারা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, আগেকার দিনে বাড়ি ঘর তো দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই একটা জায়গা, আগেকার দিনে মানুষরা কীভাবে থাকতো, সেই তুলসী মন্দির, তুলসী মঞ্চ তৈরি করা হয়েছে, সে একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করেছে। আগেকার দিনে সেই মাটির বাড়ি তৈরি করে রেখে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ঘোষ বাড়ি বা পাড়াটা কেমন ছিল, তখনকার দিনে যে কেমন পুজো হতো, সেটা তোমাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করেছে। এই দেখো, সেই বিজলি দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে, ঘোষ বাড়ি। অসাধারণ দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই ফিলিংসটা তৈরি করার চেষ্টা কর। ঘোষ বাড়ি আমরা দাঁড়িয়ে আছি, পুরো গ্রাম তৈরি করার চেষ্টা করা হয়েছে। এটা গ্রাম, অ্যাকচুয়ালি আগেকার দিনে গ্রামটা কেমন ছিল সেটা দেখানোর জন্য এরকম তৈরি করা হয়েছে তোমাদেরকে, তাই তুলে দেখ ঘোষবাড়ি গ্রাম। বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই নতুন করে যে গ্রামটা বানানো হয়েছে সেটা তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। হুম 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 চলে আসো, চল চলো চলো। আমরা সেই ঘোষবাড়ি যে নতুন গ্রাম তৈরি হচ্ছে সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এরপরে দেখা যাক আর কোথায় কী আছে, আপনাদেরকে তুলে দেখাবো। চলো, পার ডে ঘোষবাড়ি নতুন করে তৈরি হচ্ছে, ওদেরকে তাও তুলে তুলে দেখালাম। ব্যাস, বন্ধুরা, ঘোষবাড়ির পিছনে এরম ধান জমি আছে, কি সুন্দর ধান হয়ে রয়েছে, তো সেটাও তোমাদেরকে তুলে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ওয়াইফ এসেছে, এই দেখো ধান কাটছে, ওই একদম ঘোষবাড়ির ধান খেতে দাঁড়িয়ে আছে, এই ধান তুলছে, তো ধান তোলা পাচ্ছে, ওই কৃষকরা ধান কাটছে, চাচা ধান কাটছে,
আরও অনেকে ধান কাটছে, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ওয়াইফ দাঁড়িয়ে আছি ধান ক্ষেতের পাশে, ঠিক আছে। আমি এই ধান ক্ষেত। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ধান ক্ষেতের এখানে দাঁড়িয়ে আছি, ধান গাছগুলো স্পর্শ করছি, কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর দূরে একটা কাকা কাজ করছে, জিজ্ঞেস করেছিলাম কাকা খেয়েছে কিনা। কাকা বলল যে এখন সবেমাত্র এসেছে, সে সবেমাত্র কাজ করছে, এখন সে সন্ধে হলে বাড়ি চলে যাবে। কি কষ্ট করে কৃষকরা, আর আমরা এই ধান থেকে তৈরি ভাত খাই। আমরা কখনো কৃষকের কথা মনে রাখি না। এর চেয়ে বড় দুঃখজনক আর কিছুই নেই। দেখো বন্ধুরা, ছাগল মাঠের মধ্যে চলে আসো। হ্যাঁ, আমরা মাঠের মধ্যে দিয়ে হাঁটছি বন্ধুরা। এটা হচ্ছে কচু ক্ষেত। না না, বন্ধুরা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি আরও একটা নতুন জায়গায়। সেই জায়গাটা একটা জলাশয় আছে, সেখানে তোমরা এসে বোটিং করতে পারবে। তো চলো সেই জায়গাটা যাওয়া যাক। দেখতে পাচ্ছ সেই সুন্দর জলাশয়, এখানে অনেকগুলো ছোট ছোট নৌকা আছে পায়ে চালানো, তোমরা সেগুলো চালাতে পারবে এই স্থানে। আর একটা অসাধারণ জগতে চলে যাবে, খুবই ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি ঘোষবাড়ির একদম শেষ মাথা। আরও এখানে কি কি হয়েছে সেইটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এখানে তোমরা ইচ্ছা করলে বোটিং করতে পারবে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বোটিং করার সুবিধা, ঠিক আছে। ইচ্ছে করলে এখানে বোটিং করতে পারবে। আরও অনেক কিছু আছে, তোমাদেরকে সেটা দেখানো, ঠিক আছে। বন্ধুরা, এবারে আমরা যাচ্ছি ঘোষবাড়ির সেই ছোট টাইপের একটা চিড়িয়াখানা, যেখানে অনেকগুলো পাখি দেখতে পাবে তোমরা। আর ওখানে উট পাখিও আছে, যদিও আমি উট পাখিগুলো ভিডিওতে তুলিনি, আমার আগের ভিডিও করা আছে, সেই ভিডিওতে দেখানো আছে। তো সেই জন্য এখানে আমি বেশিক্ষণ থাকিনি। এখানে অনেক ধরনের পাখি আছে, সেই পাখিগুলো তোমরা দেখতে পাবে। তো তারপরে আমরা চলে যাব ঘোষবাড়ির সামনের দিকে, ওখানে খানিকক্ষণ থাকবো, তারপরে আমরা বাড়ি চলে যাব। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ঘোষবাড়ির শপিং মলে। সেই শপিং মলের পাশেও কসমেটিকের দোকান আছে, তোমরা সেখান থেকে কসমেটিক কিনতে পারবে। আবার জুতোর দোকানও আছে, মোটামুটি ভালো ভালো দোকান আছে ঘোষবাড়িতে। অনেক রকম ভালো ভালো জিনিস তোমরা কিনতে পারবে এই স্থান থেকে। তাহলে চলো আমরা এখন যাই শপিং মলের দিকে। ওখান থেকে আমরা ঘোষবাড়ির সামনের দিকে যাব, সেখানে কিছুক্ষণ থাকবো, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো।
ঠিক আছে। বন্ধুরা, 100 বছর আগে ঘোষবাড়িতে কিভাবে দুর্গাপুজো হয়েছিল সেটি চিত্রের মাধ্যমে এবং দুর্গা ঠাকুরকে এখানে রাখা হয়েছে, সেইটা এখানে এই প্যান্ডেল করে দেখানো হয়েছে। তোমাদেরকে সেটা দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। আর আমরা চলে এলাম ঘোষবাড়ির সমস্ত অংশ তোমাদেরকে খুলে দেখালাম বন্ধুরা। এরপরে আমরা ঘোষবাড়ি থেকে বেরিয়ে যাব। আগে যা বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে ছিলাম, আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমিমেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও পেলে তার নোটিফিকেশান সবাই পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আমার আবার কোনো সময় দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। বাই বাই। ঘোষবাড়ির দোলনায় দুজনে মিলে বসে আছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। ঠিক আছে, এই হচ্ছে ঘোষবাড়ির দোলনায় চড়ে আছি আমরা দুজনে। হচ্ছে ঘোষবাড়ি, আর এই দোলনায় বসে আছি। ঠিক আছে।